أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون درش برن صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم চান্দেপুর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আইজুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত ওলামায়ে কেরাম, দেশবাসী, কানে ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মুআজ্জাজ মেহমান, প্রধান অতিথি, দারুল উলুম দেওবন্দের উস্তাদ, আমরা সামনে তশরিফ আনবা, আমরা সবাই ওয়াজ শুনব। মেহমান আসার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ যত ব্যবস্থাপনা, যত সুযোগ সুবিধা সবই তারা করতে আসেন আমরা সামনে আওয়ার জন্য, চেহারা মোবারক দেখার জন্য, বয়ান শোনার জন্য। এই জন্য আমরা যারা আশেপাশে দাঁড়াইয়া আসি, আমরা জলসার নিয়মিত বইয়া তারার জন্য অপেক্ষা করি। যাইক আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরার নাম হইল মুসলমান, আমরা হইলাম মুমিন। পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদ পয়লা সূরা যে বকরা, সূরা ফাতিহার পরে এই সূরার প্রথমে তিন জাত মানুষ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এই তিন জাত হইল দুনিয়ার বুকে তিন সম্প্রদায়ের মানুষ। এর মধ্যে এক সম্প্রদায় হইল আমরা যারা মুমিন মুসলমান। এদের আল্লাহ তাআলা হইল মুত্তাকি, হল হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ হইল মুত্তাকি হল তের হেদায়েত, রাস্তা বাতার রাস্তা সিনার জিনিস। তো মুত্তাকি হল তের হতে একটা গুণ আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করছেন। বর্ণনা করি আর হইতেছেন যারা আল্লাহ তাআলার এই গুণগুলা, আল্লাহর বাতানো গুণে গুণান্বিত, এই গুণগুলো যারার মধ্যে আছে এরা সম্পর্কে আল্লাহর ঘোষণা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন মুত্তাকি যারা, ওই মুত্তাকির গুণ যারার মধ্যে আছে, যারা নামাজি, যারা মুসল্লি, যারা সাদকা খয়রাত করে, আখিরাত বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, নবী আম্বিয়া কেরামের উপর ঈমান রাখে, এদের সম্পর্কে ঘোষণা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এরা হইল রব আল্লাহ তাআলা। আমরা আল্লাহর নাম তো রব হই,
খালিক হই, মালিক হই, কিন্তু রুহের জগৎ রব হইয়াইছে। সেই রব্বুল আলামিনে ফরমান এরা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা হইল তারার রবে যে বাতাইয়া দিছেন, রব রাস্তা হেদায়েতের পথ, এরা আল্লাহর বাতানো হেদায়েতের পথে আসে। আমরা আল্লাহর বাতানো হেদায়েতের পথে আসি না নি? আসিনি আমরা? কোরআনটা আমরা মানি না নি? এই হিসাবে আমরা আল্লাহর বাতানো পথের উপরে আমরা আসি আল্লাহর ঘোষণা অনুযায়ী। এর বাদে যারা আল্লাহ তাআলার রাস্তা বাতানোর উপরে চলে, এরা সম্পর্কে আর একটা ঘোষণা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এরা হইল কামিয়াব, এরা হইল বিজয়ী, এরা হইল সফল। তা আমরা কোন দলের অন্তর্ভুক্ত? পয়লা দল, আমরা সফল কামিয়াব, আল্লাহর বাতানোর রাস্তার উপরে আমরা আছি। কোরআনে যে লেখা ইলাহান চলি, রসুলে যে লেখা ইলাহান চলি, এর ব্যতিক্রম নাই। আর তার বিপরীতে আমরা মুমিন মুসলমান হলতের বিপরীতে আর একটা দল সম্পর্কে আল্লাহ তাআলা কইছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আরেকটা দল হইল মুমিন হলতের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, আল্লাহর বাতানো পথের বিরুদ্ধে। এরা আল্লাহ ফয়লা শব্দ দ্বারাই হইছেন ইন্নাল্লাযীনা কাফারু। আর একটা দল আছে যারা নাকি আল্লাহর নিয়ামত হলতে, আল্লাহর হুকুম রে অমান্য করে, কাফির। এরারে ওয়াজ করা সারাদিন বুঝাও সময়তো নাই, কোরআন হাদিস যা ওয়াজ করো বুঝাও মানতো না। এটা সম্পর্কে আল্লাহর ঘোষণা আছে যে এটা নাফরমান, জাহান্নামের আগুনে দেই। তাহলে একদল মুমিন, একদল কাফির, একদল আল্লাহর কথা মানে, একদল আল্লাহর কথা মানে না। এই দুইটা দল চিনতে কোনো অসুবিধা নেই, পরিষ্কার। একদল ইমানদার কোরআন মানে, আর একদল কোরআন মানে না, আল্লাহ মানে না। চন্দ্র সূর্যরে পূজা করে, দেব দেবীরে পূজা করে, বিভিন্ন ধরনের তারা জীবনরে তারা কপালরে ব্যবহার করে। এটা হইল কপাল পুরা। কিন্তু এরা চিনতে অসুবিধা নেই, পরিষ্কার। আরো একটা দল আছে, 3 নম্বর একটা দল, এরাও মুসলমানের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু। 3 নম্বর দল যেটা, এটা বড় মারাত্মক বিষাক্ত মুসলমানদের জন্য। এরা মুসলমান হলতে চিনতে অনেক সময় ভুল করিলায়, মনে করে এরা মনে হয় মুসলমান হয়, এরা মনে হয় আলিম, বা এরা মনে হয় উলামায়ে কেরামের দল, এরার কাছে মনে হয় ইসলাম আছে। এই জন্য আল্লাহ সতর্কতা হইয়া দিতেছেন, জানাইয়া দিতেছেন, সাবধান। আর একটা দল আছে কিন্তু এরা নমুনায় কথায় বার্তায় বুঝা যাইব ফাক্কা মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা কোন এরা মুসলমান নাই। এরার সম্পর্কে আল্লাহ কোরআন শরীফ ফরমান, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জানাই দিতেছেন আল্লাহ রাসূল, তোমার কথা যারা মানবো, কোরআনের কথা যারা মানবো, আল্লাহর হেদায়েতের উপরে যারা নাকি আছে, তারা মুমিন, তারা কামিয়াব। যারা আল্লাহর কথা মানতো না, চন্দ্ররে পূজা করবো, সূর্যরে পূজা করবো, দেব দেবীরে পূজা করবো, এরা কাফির, এরা নাফরমান। কিন্তু আরো একটা দল আছে, সাবধান, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আরো একটা দল আছে, সাবধান, এরা কইবা আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। আমরা লোকে মিলছে নি না মিলছে না? এটা ভাই মিলছে নি? এরা কয় আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম। আমরা হই আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনছি না নি? আমরা কিতাব আনছি নি? কিছু না মাত্রা তো বোঝা যাইব, বোঝা যায় না, কথা বোঝা যায়নি। আমি সাইডাবাদী বিল্ডিং তো টেক্কর খাইতে পারে। আর হইব ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, কিয়ামতের দিনের উপরে ঈমান আনলাম। তা আমরাও তো আল্লাহর উপরে ঈমান আনি, কিয়ামতের দিনের উপরে ঈমান আনি। তা আমরা আল্লাহ তারা মুমিন নানি? এটা মানে আমরা আল্লাহ কইছে নাই, কিন্তু আল্লাহ নকইন, আল্লাহ ঘোষণা দিন, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ এখন এরা মুমিন না, এরা মুসলমান নাই, এরা ইমানদার না, এরা আল্লাহর ফাতানুফতে এরা চলে না। তেমনি হেরাও কয়, মানে আপনি প্রশ্ন করবো, হেরান নয় আল্লাহর উপরে ঈমান আনছে, কিয়ামতের দিনের উপরে ঈমান আনছে, তো
তে আপনারা বেটারে এখন মুমিন নাই, এই ইসলামের শত্রুই লোকিলা খান। এই প্রশ্ন আমার উপরে নি, এটা তো আল্লাহর উপরে প্রশ্ন। আমি কইছি না, আল্লাহ কইরা ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা মুসলমান নাই, সাবধান। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা বিষয়টাও বাতাই দিয়েছেন আল্লাহ, মানে এটা মুমিন নাই, এরা আল্লাহরে দুকা দিলাইতো চায়, আল্লাহরে দুকা দিত মুসলমানরার মাধ্যমে। মুসলমানে মনে করবো এরা মুসলমান, এরা দিকে আখেরাতের কথা বিশ্বাস করে, আল্লাহর উপরেও বিশ্বাস করে, ইমান আনে, দুকা দিত চায়। দুকা দিত পারত না আল্লাহরে, কিন্তু চাইবো দুকা দিত, মুসলমান হলতে দুকাত ফেলাই দিত। এই জন্য দেখতে একলাখান দেখা যায় অনেকটা, কিন্তু আসলে এইটা নাই। কমলা চিরনি কমলা, কমলা খাইনি, আর একটা কমলার লাখান আছে, এটার চেহারা আরো সুন্দর। বাজারও কমলার মতো আর একটা খুব বেশি বিক্রি হয়। বাজারে একদিন গেছি, আমি আনছি, আমার হইল দূর নৌকা গিয়ে, আমি দেখি বাজারে গেবা হয়েছে বড় চকচকা, বুঝা যায় তেল মাখাই আনছে, গিজার ঠনটনা, বলে বালা মনে হয়। বলে দেখলাম দামেও দেখলাম ব্যবস্থা, আমি বলতে বালা বেটা তুমি, কয় দুইটা নৌকা খুব বালা, আমিও কিনে আনলাম। আনার বাদে বাসা টানছি, বাদে দেখি তারা চিনে লিছে। আমার ঘুরিও কয় আব্বা এটা নো কমলা নাই। আমি কইটা কিতা পেটি, এটা তো কমলা। হয় না, এটা কমলা নাই, এটার নাম কিতা? কেন কমলা নি, এটা কেনোয়া। এটার চেহারা খুব সুন্দর, দেখতে চকচকা, বুঝা যায় তো মনে করে ক্রিম মাখাই আনছে, কত সুন্দর। কিন্তু ভিতর মিঠানি না সুকা, মিঠা না সুকা, কমলা নি এটা, এটা কমলা নাই। এইটা চিনে খেদায়, যে কারবার করে হে চিনে, হে বুঝে এইটা কমলা নাই। কাস্টমারে অনেক সময় ভুল করিলাই, খাম কমলাও আমরা চিনি, পরে অনেক আমরা চিনছি না, এটা তো দুকা দেলায়। তে কমলা কোনটা চুকাও, যে দেখা গেল কমলা, এটার বাহল একটু বস বসা টসটসা, কি দেখেন একটু টসপস বাহল নাইনি, দেখতে তেমন দুধ নাই, কিন্তু এটারে খাপলে, এটারে আপনার বাহল চুলাইয়া খামর দিলে তে বোঝা যায় কত সুমিষ্ট। যে কমলার কেনোয়া সেম সেম নেয়নি, কি তখন ভাই সেম সেম নেয়নি, কিন্তু আসল একটা কমলা আর একটা হইল কমলার স্যাম্পুল, কমলার মতো আইসে, মানুষটারে দুকা দিত, কমলা হইয়া যায়, নেয় পয়সা দেয়, গিয়া দেখে চুকা। তো বোঝা গেল কমলা একটা আর কেনোয়া একটা। আমরা সুরামগঞ্জের মানুষ হলো গৃহস্থী করি, দানের লগে একটা দান আর একটা বন আছে, এই বন এখানে সেম সেম দানের মতো, এটার নাম কিতা? হাওয়া বন। হাওয়া কই নানি, বিভিন্ন ধরনের হাওয়া কইন, পাতে তৈ কইন, এটা হাওয়া দানের মতোই উঠে। পয়লা উঠে সময় বোঝা যায় এটা কত সুন্দর দান, তার ফাতাটাও খুব চকচকা, এখানে মোটা ফাতা, আর দান হাইরে তাকে, এটা তেমন মাঞ্জারা খাইলিছে, ছোটো 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 ছোটো, ফাতা উতা অত বেশি নাই, শক্তিও বেশি নাই। ওনে আলি বাসো যদি আমার সভাপতি সাহেব কি বলে, সভাপতি সাহেব আপনার তৌকে আলি বাসবো আপনার ছাত্র চলিয়া, তো এরা তো গিয়া হারি বাঁচি লিব, সকলটি হাওয়া বন রাখিয়া আর দান ফেলাই দি বুক রাইয়া, কিতা মানে ফেলাইব না নি, ওনে গৃহস্থে গিয়া কইব হুজুর ইটা কিতা হল্লা, দান ফেলাই দিছন। ওনে হুজুরে কইবা ওটা কিতা মাতো, কিতা সুন্দর চেহারা, কত সুন্দর শশা উঠছে, দান দানের ফাতাল খান, দান। এবারে কইব না হুজুর, ইকানো মূল লাগে দি চলতো না, ইকানের পণ্ডিত খে কৃষক, কৃষকে চিনে, হে দেখলোই চিনে এটা হাওয়া নি না দানের ডাকাই, তা দান না দানের ডাকাই, দানের ডাকাইটার নামই হাওয়া, শ্যাম্পুল সেম সেম নে। ঠিক ইলাখান কমলা আছে, কিন্তু তার লগে কেনোয়া আছে, কেনোয়া কমলা নাই। দান আছে, দানের লগে হাওয়া বন আছে, দান যেটা এটা দান, কিন্তু হিটা দান নাই, হাওয়া বন, এটা হইল দানের ডাকাত, এটা হইল কমলার ডাকাইত। এটা চিনেকে যে বিষয়ে পারদর্শী, কমলা চিনে, কেনোয়া চিনে, ব্যবসায়ী বালাল্লাই চিনে, আর দান চিনে, হাওয়া চিনে গৃহস্থ পণ্ডিতে, ইকানো হুজুরকে লেখা বইতো নাই। ইসলামের মধ্যে কোনটা মুসলমান হাসারো, আর কোনটা মুসলমানের রূপতরিয়া কেনোয়ার ডিজাইন আইছে, কোনটা দান নাই হাওয়া বন হিসাবে ঢুকছে ইসলামের মধ্যে, ইটার পণ্ডিত খে, হ্যাঁ ইটার পণ্ডিত হইল আলিমুলামা। আলিমে যদি হয় মুসলমান নাই, ইসলাম নাই, এটা ইসলামের রূপ ধরিয়ে আইছে, তালিমের কথা মানতাই না, বাদ দিতায়, কেটা মানতাই নি, মান লাগবো। এক এক বিষয়ের এক এক পণ্ডিত আছে। এই জন্য দুনিয়ার যত বিষয় আছে,
সব বিষয়ে শরীয়ী মশলার মধ্যে দেখানো আছে, শরীয়তের মশলা। এখানে আপনার কোনো চিন্তা বিবেচনা খাটবে না, কোনো যুক্তি খাটবে না। এখানে উলামায়ে কেরামের দূরদর্শিতা, পারদর্শিতা, উলামায়ে কেরামের ফতোয়া দেওয়া এটাই সঠিক। এটা মানে সঠিক না ঠিক? এটার নজির দেখাই দিলাম। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এই জন্য খ্রিস্টান হল, ইহুদ নাসারা হল, কাফির হল, সব মিলে গেছে। মিল্লারি হয় মুসলমান হলতের মধ্যে আলিম উলামা, এইটা হইলে আমরার খাটা। আমরা যাই কেন লইয়া চিনিলাই, আমরা হাওয়া বনিয়া দানের হেরো ঢুকতাম চাই চিনিলাই, আমরা যাই ইসলামের নাম নিয়ে ধোকা দিতাম মুসলমান হলতে আলিম উলামাই চিনিলাই। মুসলমানদের ধোকা দেওয়া যায় না, সুতরাং উলামায়ে কেরামের বিরুদ্ধে আন্দোলন শুরু করবো, ষড়যন্ত্র শুরু করব। এখন ষড়যন্ত্র শুরু করছি উলামায়ে কেরামের বিরুদ্ধে। কোনো সময় কয় সন্ত্রাসী, হয়েছে না হয়েছে না, কোনো সময় হয় জঙ্গিবাদ, কোনো সময় হয় বেকার, কোনো সময় হয় মানুষের পূজা। আলিম উলামা বানাইলাই মানুষের পূজা বানলাই, খাইবার ব্যবস্থা নাই, রুজির ব্যবস্থা নাই, বেতন কম, আলিম বানাইও না। কত ধরনের হয়েছে জঙ্গিবাদ হইয়া আমরা এমন ব্যবস্থা করছে, এমন মাসাত ফরাইতে খালি ভাড়া দিই। কোন সময় খেটাই যাব, একটা ফুটাইব, বঙ্গুলে একটা ফুটাইলিব আর আমরা দৌড়িয়ে লিয়ে যাইব। অথচ এক যুগে আসিল উলামায়ে কেরামরে ফকা হইতো, হইতো নি না হইতো না? ফকা মোল্লা হইতো নি? ফকা মোল্লার তো কোনটা চিনে না মশাই বলতে, মাইরও চিনে না, ফিটা খায়, এর বাদেও মারতে পারে না। বিচার পঞ্চায়েতও বেশি দিন চিনে না, যায় না, চিনে কিন্তু যায় না, তো এরারে ফকা মোল্লা হইতো। অর্থাৎ ফগা ফার্সি শব্দ, ফগা ফার্সি শব্দ, এর অর্থ হইল রুনেওয়ালা। ফগা অর্থ কিতা? রুনেওয়ালা। কিন্তু আমরা প্রচলিত বাংলা ভাষায় হইতো সরল সোজা ব্যাকল। বদ্রাকি ভাষায় কি এটা ফগা সরল, আমরা দেশে সরল ভাষা এখন এই মানুষ সরল, অর্থাৎ বেবুতা। সরল অর্থ কিতা? বেবুতা হইল খাসা ভাষা, আর সরল হইল ভর্তাকি ভাষা। দুইটা অর্থ হইল সিধা বেবুতা। মানুষ আলিম উলামার এটা আগে হইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মনসা হইছে উলামায়ে কেরাম দেশের মধ্যে অত কাম করে, তারাবির সময় মানুষের নামাজ পড়ায়, টাইম টেবল মতো। দুনিয়ার মধ্যে কোনো সম্প্রদায় যদি ঠিক টাইম মতো দায়িত্ব আদায় করেনেওয়ালা থাকে তো একমাত্র উলামায়ে কেরাম। ঠিক না ঠিক? আপনার 5 ওয়াক্তের নামাজ একেবারে টাইম মতো, টাইম জোরের নামাজ 1:30টার সময় নামাজ ধরাইবা, হাঁটায় হাঁটায় ইমাম সাহেব 29 মিনিটের সময় তাই সফর যাইবা কি প্রত্যেকটা দিন, জানি না জানি না, 1 মিনিট ব্যতিক্রম হয়নি। ফজরের আজান, জোহরের আজান, প্রত্যেকটা ওয়াক্তের আজান নির্ধারিত সময়, 1 মিনিটও ব্যতিক্রম হয় না, মুয়াজ্জিন আজান দিতে হবে। এই ধরনের ঠিক টাইম মতো যথাযথ মিনিটে মিনিটে হাঁটায় হাঁটায় আদায় করে নেওয়ালা দুনিয়াত কোনো সম্প্রদায় যদি থাকে তো একমাত্র উলামায়ে কেরাম ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই। ঠিক না ঠিক? যদি 5 দিন 1 দিন 5 মিনিট বাদে ইমাম সাহেব তো হয়তো মানলি তো হারে কোনো বেমারের কারণে ইচ্ছা, তার বাদেও হতমা তুইব মুয়াজ্জিন কইব ওটা হরাইলা, ইমাম সাহেব কয়েকজন হরিলাও তুমি দেখাই হরাইলে হরিলি বাড়াইতো নাই। কিন্তু কোনো অফিস আছে একদিন, কোনো অফিসার, যে কোনো একটা অফিসার, 18টা বিভাগ আছে সরকারের বা 20টা বিভাগ আছে সরকারের, কোনো একটা বিভাগের মধ্যে 10টার সময় চল হয়, কোনো একজন অফিসার রে বাংলাদেশের ইতিহাসে আমরা পাইছি না 10টার সময় এই অফিস করে, পাইছেন না আপনারা? পায় না। তার বাদেও কোনো অভিযোগ নাই, আমরা অভিযোগ করি না। কিন্তু উলামায়ে কেরাম 5 মিনিট ব্যতিক্রম হইলে 1 দিন মানা যায়, 2 দিন মানা যায়, 3 দিনের দিন ইমাম সাহেবের চাকরি ছুটবো নি না? ছুটতো নাই। মুয়াজ্জিন যদি 2 দিন 3 দিন অফতাত করে, টাইম মতো যদি আজান দিতে পারে না, এই মুয়াজ্জিনের বাদের দিন চাকরি ছুটি যায়। কিন্তু দুনিয়ার কোনো সম্প্রদায়ের বাদী চায় না, হেরা তো ঘন্টার ঘন্টা সময় আয় না, কিন্তু তার আর চাকরি ছুটে না। এই জন্য দুনিয়ার বুকে নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করে নেওয়ালা, হাঁটায় হাঁটায় মিলাইয়া যদি আদায় করে নেওয়ালা তাকে তো একমাত্র উলামায়ে কেরাম ছাড়া কোনো বিভাগ আর নাই। এই জন্য উলামায়ে কেরাম সমাজে যে ধরনের উপহার দিতেছে আর কোনো মানুষই দিতে পারে না। ঠিক তেমনিভাবে আমার দেশে প্রতিযোগিতা হয়, বিভিন্ন জন বিদেশ গিয়া প্রতিযোগিতা করে, কথা বোঝা যায়নি ভাই। একটা প্রতিযোগিতা হয় ক্রিকেট খেলার, ক্রিকেট খেলা তো লইছি নই, আমরা দেশে তো খেলে, এইটা একটা প্রতিযোগিতা আছে। আর একটা আছে বিদেশ আছে, লন্ডন হয়, আমেরিকা হয়, ভারত হয়, ইন্দোনেশিয়া হয়, বিভিন্ন দেশও প্রতিযোগিতা। বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার যায়, বাংলাদেশ থেকেও যায়, যায়নি না? দেয় না। বাংলাদেশের 1 নম্বর প্লেয়ার হল টাইগার হল, তারা এখানে যায়।
বাংলাদেশ সরকার এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, মধু খাবায়, ভিটামিন খাবায়, হলদাতের ফল ফুট খাবায়, বেতন দেয় মাসও। যদি বিদেশ গিয়ে খেললা 1 নম্বর আনতে পারে, কিন্তু বিদেশ যাওয়ার বাদে 1-2 গেম খেলে এখন দেশের লগে বা 2 দেশের লগে খেললা পরে 15-16টা গেম খাইয়া ফিরত বাংলাদেশও হয়, আইনি যায় না। একটা বিশ্বকাপ আনতে পারতেন। ফুটবল খেলা তো যায় বিভিন্ন দেশ, ছোটো ছোটো দেশ, এটা আমরা চিনি না, কিন্তু হইতা দেশের দেখা যায় এরা ফুটবল খেললে তারা আস্থা বিশ্বের বুকে নামচিত্র তারা পুরস্কৃত হলিছে, ভৌগোলিক ইতিহাসও তারা নামরা খেলিছে। বাংলাদেশ একটা ফুটবল বিশ্বকাপ আনছিনি, কিন্তু ভাই আনছি দেখে ফুটবল খেলার এখন আছে আনছে। তাহলে বাংলাদেশ ক্রিকেট খেলার মধ্যে দেখানো সরকারের উদ্যোগে লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় বিদেশ গিয়া, ফুটবল খেলার দেখানো বিশ্ব কোটি কোটি টাকা খরচ হলো বাংলাদেশ সরকারে। এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে ক্রিকেট খেলার মধ্যে অথবা ফুটবল খেলার মধ্যে বিশ্বকাপ বাংলাদেশে আনছে বলে কোনো ইতিহাস নেই, আসেনি? নেই। আর একটা প্রতিযোগিতা হয় হিফজুল কোরআনের, ওই নি না ওই না, আলিমুল্লাহর দিকে দেখো, আপনারাও জানেন নাকি? হিফজুল কোরআনের একটা প্রতিযোগিতা হয়, 130টা দেশ 140টা দেশ দেখানো তোলা হয়। 2017 সালে আপনার 130টা রাষ্ট্র গেছিল, দুবাই হয়েছিল, দুবাই 130টা রাষ্ট্র হিফজুল কোরআনও প্রতিযোগিতা করছে, বাংলাদেশ অংশগ্রহণ করছে। এর আগে আরো কয়েকটা দেশ হয়েছে, কিন্তু হিফজুল কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চণ্ডীপুর মাদ্রাসার মতো ছাত্র হল, দিরাইর মাদ্রাসার মতো ছাত্র হল, গরিব মাদ্রাসার ছাত্র হল, রিক্সাওয়ালার ফাইন, টেলাগাড়ির ফাইন। এরার পিছনে 24 ঘন্টা হাবিজ শাহ মৌলানা সাহেব মৌসুমি বলতে মেহনত করিয়া হিফজুল কোরআনের প্রতিযোগিতার মাধ্যমে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে বিদেশ পাঠানো হয়। সেই বিদেশের মধ্যে একবার নাই, কয়েকবার 8 থেকে 10 বার প্রতিযোগিতার মধ্যে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর পুরস্কার বাংলাদেশে আনছে কওমি মাদ্রাসার ছেলেরা। খুশি না বেদা? তাহলে সেটা করলো বিশ্বের মানচিত্র বাংলাদেশে চিনে না, বিশ্বের মানচিত্র বাংলাদেশে চিনাইছে। কওমি মাদ্রাসার হাবিজ চাবো হল এটা কোন দেশের? ওই বাংলাদেশের হাবিজ গরিব মাদ্রাসার ছাত্র ছেলেরা বিশ্বকাপের মধ্যে সেই ফুটবল মধ্যে আপনার হিফজুল কোরআনের মধ্যে 10 থেকে 12 বার সারা বিশ্বের মধ্যে 1 নম্বর পুরস্কার লাভ করছে কওমি মাদ্রাসার গরিব ছেলেরা। তাহলে বিশ্বের মানচিত্র পরিষ্কার হওয়ার জন্য পুরস্কার হরাইছে, পরিচিত হরাইছে কওমি মাদ্রাসায়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মুখে উজ্জ্বল করছে কওমি মাদ্রাসায়, বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ যে উজ্জ্বল করছে কওমি মাদ্রাসার ছেলেরা। তাহলে উপহার যদি বাংলাদেশও কেউ দেওয়া থাকে, দেশকে যদি পরিচিত হরাইয়া থাকে, সমাজের মধ্যে যদি কোনো উপহার দেওয়া থাকে, একমাত্র কওমি মাদ্রাসা দিতে, আর কেউ দিতে পারবে না। তখন দেখছে ভারতে, বাংলাদেশও আপনারা তেরাবি পড়েননি? তেরাবি রমজানও এক মসজিদও 3 জন হাবিজ সাহেব, কোনোখানো 4 জন, কোনো হাবিজ সাহেব আছে অবসর থাকে, কোনো মসজিদ মিলছে না, ইলান আছে নিতে নাই। এত হাফিজ বানাইলো কেটা? এটা বানাইলো কে? এটা সব দেখা যায় শতকরা 95টা মসজিদও বাংলাদেশও তেরাবি পড়ায় কওমি মাদ্রাসার ছেলে এখন। তাহলে এই তো পিছনে এরার পিছনে এত মেহনত করছে কেটায়? মাদ্রাসার হুজুর বলতে পড়াইন। শিক্ষা প্রতিষ্ঠানের টাইম হইল 10টা থেকে 3টা বা 4টা, কিতা করেন স্কুল কলেজে বলতে 10টা থেকে 4টা না, এর উপরে আছে, এর উপরে ক্লাস নাই। কোচিং করে তারা স্কুল কলেজের ছাত্র বলতে কোচিংও যায়, কিন্তু কোচিংও গেলে 1টা ছাত্র হয়তো মাসে 1000 বা 2000 করে সাররে দিতে হয়। কিন্তু কওমি মাদ্রাসার ছাত্র বলতে পড়ে, কোনো কওমি মাদ্রাসার ছাত্র বলতে কোচিং স্টেশনও যাইতে হয় না, বরং মাদ্রাসার হুজুর বলতে ফজর থেকে নিয়ে আরো ফজর পর্যন্ত 24 ঘন্টা ডিউটি। ফজরের বাদে 2 জন হুজুর, আবার মাগরিব বাদে 2 জন হুজুর, এশার বাদে 2 জন হুজুর, ফতোয়ালা ঘুম থেকে তুল্লা দিবার জন্য 2 জন হুজুর। 24 ঘন্টা ডিউটি মাদ্রাসার মধ্যে হুজুর বলতে করেন। এই ধরনের ডিউটি আদায় করেনওয়ালা দুনিয়ার মধ্যে আলিম উলামা ছাড়া আর কেউ নাই। এত সব উপহার দিতেছে জনগণে, দেশকে উপহার দিতেছে, সমাজে উপহার দিতেছে ওই ছোট্ট ছোট্ট কওমি মাদ্রাসায়। ইংরেজে দেখছে, ভারতে দেখছে, অথবা খ্রিস্টানও বলতে চিন্তা করে দেখছে মুসলমানদের মধ্যে কোনো ধরনের বিষাক্ত ছড়ানি যায় না আলিম উলামার কারণে। সুতরাং আলিমের বিরুদ্ধে লাগো, মানে লাগিয়ে খিতা লাগতো আমরা লগে, আমরা তো মাইরও করি না, আমরা লগে মাইরও তো লাগতে পারে না, ঠিক লাগতো কিনা। ওখান দেখে কওমি মাদ্রাসা সরকারি পয়সায় চলে না, জনগণের পয়সায় চলে। মানুষে খালি লাখ লাখ টাকা দেয়, গরিব ফান্ড দেলায় টাকা, ছাত্র হতে বিনা পয়সায় খায়।
মেসাব বলতে বিল্ডিং বানাইলায়, মেসাব বলতে বেতনও পাইলায় সরকারের, টেকাও দেয় না, এটা টেকা ভাই কয়। প্রশ্ন করে টেকা ভাই কয়। তা আমারও দিঘায় হুজুর হলতে দিঘাইছে, টাউনে দ্বারা তো বেশি দিঘায় দিঘায় যাই আমার সঙ্গে টেকা ভাই কয়। হে মনে করছে আমরা তালেবানে দেয়, আমরা তালেবান, আমরা মনে হয় আল কায়দা, ও হইয়া আমরা সন্ত্রাসী হইল, জঙ্গিবাদ হইল। সন্ত্রাসী জঙ্গিবাদ হইয়া আসলে আমরা একটা নাম ঘটছে মেসাব বলতে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকার আলম খালিক আর মালিক আল্লাহ তাআলা, আল্লাহ দেখতেছেন আল্লাহর নবী মুহাম্মদ ইসলামের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি তো দুনিয়া থাকতাম নাই, আমার পরে এই কঠিন দাঁত রক্ত মাখা দিন দে দুনিয়ার বুকে রক্ষণাবেক্ষণ করব, দুনিয়ার বুকে দায়িত্বশীল হিসাবে আদায় করব, দুনিয়ার বুকে আমি নবীর দায়িত্বটা পালন করব। আমার উম্মতের উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের দায়িত্ব আদায় করবা, নবুয়তের দায়িত্ব। নবুয়তের দায়িত্বের মধ্যে একটা আছে পয়সা অভাব অনটন থাকবো, আর একটা আছে ফিটা খাইবা, মাইর খাইবা, এটাও আছে, আসেনি না নাই? রাসূলুল্লাহ সাহেব মাইর খাইছেন, ওয়ারাসাতুল আম্বিয়া হইলে মাইর খাওয়ান লাগবো, এটা ওয়ারাসাতুল আম্বিয়ার আলামত। জেল খাটন লাগবো, রাসূলুল্লাহ সাহেব জেল খাটছেন না খাটছেন না? 3 বৎসর জেল খাটছেন, তান উম্মত হলতে লইয়া, তান মুতাল্লিকিন হলতে লইয়া। এই সময় আব্দুল মুত্তালিব আসলাম, 3 বৎসর পর্যন্ত আরবের মানুষে বাড়াইবার লাগি দিছে না, খাইবার লাগি দিছে না, বাজার করবার লাগি দিছে না। এইলাখান কষ্ট দিছে বাচ্চেন চিলি, ফাতা ফাতা খাইছেন, খানছে বাচ্চা বলতে। তো ওরাসাতুল আম্বিয়া দ্বারা এরা জেল খাটতো, এবং ওরাসাতুল আম্বিয়া দ্বারা ফিটা খাওয়ান লাগবো, ওরাসাতুল আম্বিয়া যারা জেলের মধ্যে যাওয়ান লাগবো, ওরাসাতুল আম্বিয়া দ্বারা অভাব অনটন বুক করান লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন খালিক আর মালিকে, ওরাসাতুল আম্বিয়া আমার নবীর ওয়ারিস হল, তারা দুনিয়ার বুকে চলতেছে, দিন রাত মেহনত করতেছে, হাবিজ চাপ বানাইতেছে, প্রতিযোগিতাত 1 নম্বর হয়েছে, টাইম টু টাইম দায়িত্ব আদায় করতে আসে। কিন্তু তারার প্রকাশনাটা, তারার নেটওয়ার্কও কোনো কিছু নাই, দুনিয়ার মানুষে চিনে না, তারার প্রচারণা বিভাগ বন্ধ, চিনে না রাখে। আল্লাহ এখন এক কাম করো, আমেরিকার বুশ, হে আমেরিকার বুশ, আমার উলামায়ে কেরামের একটা প্রচার কর। তো উলামায়ে কেরামের প্রচার করছে জঙ্গিবাদ হইয়া, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম গাইল দিছে উলামায়ে কেরামরে বর্তমান যুগে সেই আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, এ কলফয়লা বা গাইল দিছে, আমরা জঙ্গিবাদ হইছে কলফয়লা। তো জঙ্গিবাদ হয়েছে বুশে যে সময় হয়েছে, আলিমুল আমারে জঙ্গিবাদ, তখন আস্তা দুনিয়ার নেটের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইন্টারন্যাশনাল যত সংবাদ সরবরাহ আছে সবখানে গেছে উলামায়ে কেরাম জঙ্গিবাদ। এখন উলামায়ে কেরাম জঙ্গিবাদ অনেকে উলামা চিনে না, অনেক দেশ আছে উলামা চিনে না, মুসলমান দেশে হল তো কিছু চিনে, কিন্তু নাস্তিক মুর্তদা হলতের দেশ যেটা, এটাই উলামা চিনে না। আমরা মিশন কওমি মাদ্রাসাও চিনে না, আমরার কর্মতৎপরতা কি আছে এটাও জানে না। এখন যে সময় দেখছে জর্জ ডব্লিউ বুশে আমরা সন্ত্রাসী জঙ্গিবাদী হয়েছে, তখনই তারার খান খার হয়েছে, বাবারে এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী, এতে তো বুঝা যায়, এরারে ডরায়, এরার বড় ক্ষমতা। এখন আমরা দেখলই আস্তা দুনিয়ায় খালি তুকায় রাখে, তুকাইতে 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 আইসে বাংলাদেশও, আইসে ভারতও। ওখন মেসাব দেখলই ডরায়। অতদিন আসলাম ফোগা, ওনে বানাইছে জঙ্গিবাদী। তা আমরা পক্ষে বালা হইছে না ক্ষতি হইছে? আসলে বালা করে দিলাইছে, প্রচার করে দিলাইছে সারা দুনিয়ার বুকে। আমরা সম্প্রদায়টার উলামায়ে সম্প্রদায়ের পরিচিতি করিয়া দিছে জর্জ ডব্লিউ বুশে নাস্তিক মুর্তদা বলতে। ওনে আর ফগামুল্লাহ হয় না, ওনে জঙ্গিবাদী হয়, বোমাবাজ হয়। তাতে বোঝা গেল বোমা বিষয়ের মধ্যে আমরা পারদর্শী, জঙ্গিবাদ জঙ্গের মধ্যে পারদর্শী, আমরা সন্ত্রাসী মাইরের মধ্যে পারদর্শী। তাহলে তো ওদের দুনিয়ার নাস্তিক মুর্তদা বলতে আমরা ডরানি শুরু করছি, খিতা করতে হয়, এরা কোনটা চিনু, আমরা চিনাইয়া দিস। কিন্তু একটা জিনিস জানিয়ে রাখো, যারা নবী হলতের লগে লাগবাই, উলামায়ে কেরামের লগে লাগবাই, হাদিসে কুদসির মধ্যে আইছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার নেককার বান্দা হলতের সঙ্গে যারা যুদ্ধ ঘোষণা করবাই, যারা তারার লগে লাগবাই, দুশ্মনী করবাই, ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিন, তারার লগে আমার যুদ্ধ ঘোষণা। কার যুদ্ধ ঘোষণা? আল্লাহর যুদ্ধ ঘোষণা। আল্লাহ জবাবটাও দেন। ইব্রাহিম আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালামের লগে লাগছিল নমরুদ, মুসা আলাইহিস সালামের লাগছিল ফিরআউন, তখন এরার লগে লাগছে। আল্লাহ জবাব দিছেন। কিন্তু বহু বছর বাদে লাগছে উলামায়ে কেরামের লগে। উলামায়ে কেরাম নির্দোষ, তারা জঙ্গিবাদী হয়েছে, বোমাবাদী হয়েছে, সন্ত্রাসী হয়েছে, তারা নাকি ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য দুনিয়ার মানুষরে নদীর দেখাইছেন, হে জর্জ ডব্লিউ বুশ, তুমি উলামায়ে কেরামরে গাইল্লাস নাই, নেককার মানুষরে তুমি গাইল্লাস নাই, উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়ারে তুমি গাইল দিসলাই, সন্ত্রাসী হইসলাই। সুতরাং নমরুদে দেখান ইব্রাহিম আলাইহিস সালাম লাগছিল, লাগার বাদে আল্লাহ একটা আদাব দিছিল তারে। কিতা একটা আদাব? নাকে দিয়ে একটা মশা হামাইছিল। আসেনি বাংলাদেশে মশা? তেমন মশা আসেনি? ছোট্ট একটা মশা, হে নমরুদ, তোমার অত বড় পাওয়ার, অত বড় ক্ষমতা, তোমার ক্ষমতার বলে আমার নবীর সঙ্গে নমরুদের লগে লাগছো। নমরুদের, আমার নবীর কোনো ক্ষমতা নাই, কোনো সৈন্য নাই, সামন্ত নাই, খুদাই শক্তি। ওই খুদাই শক্তির মোকাবেলা তুমি আমার নবীর সঙ্গে তুমি লাগছো, তো তোমার আমি একটা আজাব দিই। নাকে দিয়ে একটা মশারে কইছেন হামা চাইন গিয়া এয়ার কন্ডিশন রুমও হামা। আমার নাকের ভিতরে হামাইছি এয়ার কন্ডিশন, এখন বুমায় ধরবো নিটারে, বুমায় ধরবো, বন্দুকে ধরবো না, কোনো গোয়েন্দা বাহিনী হইতে পারবো, এখানে আছে, এখানে হুইসারে একা মারিলাও, ক্ষমতই নাই। এমন জায়গাত গেছে মানে গিয়ে ওই তার তো হাত হইল খামরানি, মশার খামরানি নাই, খামর মারে। নমরুদের এখানে থাল্লা উল্লা মাথা উঠা বেদনা শরীর, কিতা করতো, ধরতে পারে না। তখন কইল তাফাইলে, এমনি তাফাইলে তে মশা কিছু ডরায়, একটু থামে না, তাফাইতো কতবার। আর বেশি শক্তশালী যদি বাড়ি দিয়ে তো হল্লা ফাটিয়ে দিব। তো হইলে তো একটা খামলা ধরো, খামলা ধরিয়া হালকা প্লাস্টিকের জুতা দি খালি বাড়ি যাইব, দুঃখ খাওয়া দিত না, মশাও মধ্যে হইত। তৈছে নি জুতা দিয়ে বাড়ি আইছিল নি? নমরুদে বাড়ি আইছিল, মশা মারত। নমরুদ লাগছিল হযরতে খার সঙ্গে, ইব্রাহিম ইসলামের সঙ্গে। আমরার মিল্লাতটা মিল্লাতে ইব্রাহিমি, ওই মিল্লাতে ইব্রাহিমের মধ্যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিছেন। এই জন্য নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আসেন ইব্রাহিম, ওই ইব্রাহিমের মিল্লত আমরা, দিনও আমরা, শরীয়তও আমরা। এই বংশানুক্রমে বংশের মধ্যে আইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ দেখাই দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, মুহাম্মদ ইসলামের উম্মত, তানওয়ান উম্মতের আলিম উলামা হলাইলা মিল্লাত ইব্রাহিমি। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদ লাগছিল, তারে দুটা দিবারিয়া দুনিয়ার তো বিদায় করছিলাম। আজকে 1400 বৎসর পরে, 1500 বৎসরের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওয়ারাসাতুল আম্বিয়ারে গাইল দিছে জর্জ ডব্লিউ বুশে। সুতরাং তার শাস্তিটাও নমরুদের শাস্তির মতন হবে। এই জন্য যে সময় ইরাকের সাংবাদিক সম্মেলন আসিল, এই সময় একটা জুতার বাড়ি দিয়েছিল না একটা সাংবাদিকে, মনে আছে? কিরা ভাই মনে আছে নি? মনে নাই? জুতার বাড়ি দিয়েছিল, ফয়লা দিছে তে বুসে এমনি। এই সময় ফেসবুক আসিল, এটা মানে আছে কি নাই? একবার যে বাড়ি দিছে তে গাল হরাই, আর একটা বাড়ি দিছে জুতা মারছে উড়াইয়া, তে হেমদি গেছে, দুইটা জুতার বাড়ি খাইছে। আর আস্তা দুনিয়ার জুড়ি দেখান জঙ্গিবাদী সন্ত্রাসী হয়ে গাইলাইছিল, আস্তা দুনিয়ায় জুড়ি এই জর্জ ডব্লিউ বুশে দুইটা জুতার বাড়ি খাইছে। এটা এখানে দুনিয়ার মানুষে জানছে নি না জানছে না? এই হিসাবে দুনিয়ার মানুষ সতর্ক থাকতে হইব। যদি হক্কানি উলামায়ে কেরামের মোকাবেলা তুমি দাঁড়াও, তে নমরুদের মতন তোমার দশা, জর্জ ডব্লিউ বুশের মতন তোমার দশা, জুতার বাড়ি না খাইয়া দুনিয়া তুলে যাইবার কোনো ব্যবস্থা নেই। এখন সব লাগছে কওমিয়তের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগছে। উলামায়ে কেরামের সেই মিশন কিভাবে বন্ধ করা যায়, উলামায়ে কেরামের সেই তালিম কিভাবে বন্ধ করা যায়। মাদ্রাসার জনগণের টাকা দেয়, জনগণের মন্ডে কিলান ফিরানি যায়। ওখান জঙ্গিবাদ হয়েছে বাদে মানুষ বনা জঙ্গিবাদতে ফসাইতাম নাই, কোন বছর পয়সা দিছে না, কিছু মানুষ বন্ধ করলিছে, কয়েক বছর গেছে। কিন্তু আস্তে 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 আমরা জঙ্গিবাদীও নাই, বোমাবাদও নাই, আমরা এই সময় চুরি করি না, ডাকাতি করি না, ছাত্রও করে না, মেসাবেও করে না। মুসলমান যারা উলামায়ে কেরামের লগে সম্পর্ক, এরা এই ধরনের অপকর্ম করে না। আল্লাহর দরবারে খান্দা শুরু করছেন,
খানতে খানতে আল্লাহ তাআলা জাহির করিয়া দিছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহি তিনি মারা গেছেন কয়েকদিন আগে। এরার ভাষণ এখনও আছে, কওমি মাদ্রাসা জঙ্গিবাদীর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নাই। প্রধানমন্ত্রী কইছেন বাংলাদেশের কওমি মাদ্রাসায় কোনো ধরনের উশৃঙ্খলা জঙ্গিবাদী বোমাবাদীর লেশ মাত্র নাই। কইছেন না কইছেন না? জাহির হইছে। আমরা এটা করি না, কিন্তু ইহুদ আর নাসারা খ্রিস্টান হল লাগেই আছে, লাগছে এখানে। এরা দেখে যে আমরা যে মিশনে লইয়াই মুসলমানদের মেনে বিভ্রান্ত করার জন্য, মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য, মুসলমান আপোষের মধ্যে দরবার লাগার জন্য, কিন্তু ঘুমতেই পারি না, ওই একটার বাদে আর একটা লাগাইছে। এই জন্য যে সময় ভারত আইছিল, ইংরেজের শাসনে ক্ষমতা দখল করছিল, এই সময় ভারত যে সময় স্বাধীন করিল তারা ইংরেজের দখলে গেল, এই সময় ঢুকাইছিল সেই পাক ভারত উপমহাদেশের জর্জ ডব্লিউ বুশ আছিল, তার উপদেষ্টা মুশির আলা। জিজ্ঞাসা করছিল উলামায়ে কেরামের সেই দরবার যখন শেষ হয়েছে, 1857 সালের যুদ্ধ তারা পরাজয় হয়েছে, এখন কি সমস্যা আছে ভারত হোক, ইংরেজের শাসন টিকাইতে কি সমস্যা? জর্জ ডব্লিউ বুশে আমরা জয় দিছিল, লর্ড উইলিয়ামে দুইটা সমস্যা হয়েছিল। কয়টা সমস্যা? দুইটা সমস্যা কইছিল। একটা সমস্যা হইল ধর্মগ্রন্থ মুসলমানদের কোরআন শরীফ, সেই কোরআন শরীফ যতদিন পর্যন্ত থাকবো মুসলমানরা তেলাওয়াত করিয়া ইমানের পাওয়ার বাড়াইতে থাকবো, ইমানের শক্তি বাড়ি দিব গা। এখন তারা কোনো রাসায়নিক অস্ত্র, কোনো বাতিল শক্তিরে ডরাইতো নাই, সুতরাং কোরআন শরীফ দুনিয়ার থেকে শেষ করতে হইব। এই তারা শুরু করছে কোরআন মিটারি। 3 লক্ষ কোরআন শরীফ জ্বালাইছে। 6 লক্ষ কোরআন শরীফ, 3 লক্ষ কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাইছে। এখানে জানে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, মানে আমি মুমিন বলতে কোরআন শরীফ দিছি, যে সময় মুমিন বলতে আল্লাহর জিকির করে, আল্লাহর নামটা শব্দ উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানরা যে সময় আল্লাহর জিকির শুরু করে, কোরআন শরীফের আয়াত যে সময় তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, তখন তারার ইমানের পাওয়ার বাড়তে থাকে, ইমানের শক্তি বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়ি দেয়। কার উপরে? অস্ত্রের উপরে নাই। আজকে রাশিয়ার অস্ত্র আছে, আমেরিকার অস্ত্র আছে, লন্ডনের অস্ত্র আছে, চীনের অস্ত্র আছে, যত জাতের হেলিকপ্টার তো আছে, জঙ্গি বিমান আছে, বোমা আছে, উজ্জান বোমা আছে, অ্যাটম বোমা আছে, যত জাতের বোমা হলতা আছে, গুলি আছে, এর বাদে তো আর কতটা আছে, হলতা তো নাম আমরা হওয়া সম্ভব নাই। কিন্তু হেরাও জানে মুসলমানদের মাঝে খিতা আছে, এমন একটা মুসলমানদের মাঝে এইটা কোনো জাতের মাঝে নাই, বা নাইতেও পারতো নাই। এটা পারবো নি? আল্লাহ ঘোষণা দিছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান জাতি, তোমরা কোনো ধরনের চিন্তা ফিকির করিও না, তোমরা টেনশন করিও না। ইহুদ নাসারা খ্রিস্টান বলতে রাসায়নিক বস্ত্র বানাইছে, তোমরা বানাইতে পারবে না। তারা অস্ত্রের ক্যাম্পাস চারা খনি আছে, তোমরা নাই, তোমরা চিন্তা করিও না, ভয় করিও না। ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হইবা। কাফির মুশরিক হলতে নেতৃত্ব তোমরাই দিবা, শর্ত হইল যদি ঈমান থাকে। কিতা থাকে? ঈমান থাকে। ঈমান ডরায়, ঈমান কিতা? এর লাগে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমল, উমর রাদিয়াল্লাহু তাআলার নাম সারা বিশ্বে ছড়াই গেছে। অর্ধ বিশ্বের মালিক আসলা, প্রেসিডেন্ট আসলো উমর। আর বাকি অর্ধ বিশ্বে এমনিই ডরাইতো, নাম শুনলে কাঁপতো, বাবারে উমর। রুম দেশের এক পহলওয়ান, মুষ্টিযোদ্ধা, হে চিন্তা করছে উমরের নাম সারা বিশ্বত। আমি রুম দেশের মধ্যে, ইটালির মধ্যে এত বড় পহলওয়ান, এত মুষ্টিযোদ্ধা, আর আমি কত মারছি পহলওয়ান। বাংলাদেশ এই দেশের সরকারে আমার বেতনও দেয়, ডরায়, আমারে ফালে লালন পালন করে। আমার নামটা তো বিশ্বের বুকে নাই, উমরের নাম সারা বিশ্বত। এত বড় তরতর করি খাফেতানের নাম শুনলে, এত বড় বীর পহলওয়ান ব্যক্তিত্ব, আমার নামটা তো কেউ উচ্চারণ করে না। যখন আমার নাম উচ্চারণ করতো কি লাগান চিন্তা করতে, চিন্তা করিয়া কয় আমি গাইব কি মদিনাত গিয়া উমরের হত্যা করিলাম, হোক নাউজুবিল্লাহি মিন যালিক।
উমরের যে সময় হত্যা করিলেন তখন সারা বিশ্বে উমরের হত্যাকারী হিসেবে উমরের নাম যেখানে স্বর্ণাক্ষরে আছে ওই জায়গাতে আমার নামটাও স্বর্ণাক্ষরে হত্যাকারী হিসাবে সানিবোর্ডের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। উদ্দেশ্য করছে হত্যা করলি তো নাম ফাটাই বললে বুঝরানি আমার কথা। আইসে মদিনাত ঢুকিয়া জিজ্ঞাসা করে ভাই আপনাদের দেশের প্রেসিডেন্ট ভবন কোথায়? এই সময় তো মোবাইল আসিল না, টেলিফোন আসিল না। আমরা ছোটোবেলায় তো মোবাইল টোবাইল নাই, আর না মোবাইলে চললাম হারা দিবন মনে চিন্তা করে কিলাম চললাম। হ্যাঁ আটটা ওয়াজ করলাম কয় আমি আইজরমন সাহেব সাদিকুর সাহেব ওই মামুদুর গেছি আটটা গেছেন নি আপনি? আটটা ওয়াজ করছি আল্লাহ অনেক শুনলে ছাত্রদের গপ করলে হারিকেল জ্বালাইছি আসরে বাদে হারিকেল সাফ করতে করতে মাগরিবের রক্ত মনে আর হারিকেল জ্বালাইয়ে পড়বো কারেন্ট না হইলেই পড়ে না। কয় কারেন্ট নাই বইটাকে ইলান্দানি অবস্থা। সবার সময় ফার্ম লাইট জ্বালাইছো নিজাত পাত্তি দেখছিলাই জীবনে ফার্ম লাইট 4 জন থাকতো ফার্ম লাইটও তেল ভরতো আর ওখানে ফার্ম দিত ওই ডং করে সারা রাত খাটাইতো কত কষ্ট করতে তারা। আর গাড়ি তো আসিল না দিরাই গাড়ি আইতো গাইতো ওই সুনামগঞ্জেই গাড়ি নাই থাকলেও বাঙ্গারিঙ্গা আশ্রাইতে বাঁচাইতে শরীর খাম শেষ। ওখানে যুগটা উন্নত মোবাইল টোবাইল নাই। আইসা আইয়া দিঘায় প্রেসিডেন্ট ভবন কোথায়? মদিনার মানুষে জবাব দিল আমাদের দেশে কোনো প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্ট ভবনও নাই। অন্য আশ্চর্য হইল প্রেসিডেন্ট নাই ভবনও নাই বলে না দেশ চালান খেটা হয় আমরা দেশ চালান আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানের ভাষায় প্রেসিডেন্ট বলে না, মুসলমানদের ভাষায় বলে আমিরুল মুমিনিন। মুমিন হল তেরা আমির জিম্মাদার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমরা দেশ চালান কে হইল বাতে থাকুন কয় লে মসজিদে নববীত। এবার বুঝছে মসজিদে নবী মনে হয় ইটালির রাজভবন থেকে আরো সুন্দর হইব। ওর তো বিশ্বের মালিক যে বেলা ওই বোনানি হিলা খান দেখাইয়া দিতে কয় কয় এমনি যাও আইয়া দেখে পুরানা মাটির ওয়াল। আগে মাটির ওয়ালের ঘর বানাইতো না ছোটবেলায় মাটির ওয়ালের ঘর দেখছেন আপনারা এক হাত ফাঁস এটার একটা কারিগর আছিল ফাট মিশাইতো ফেক মারিত ঘর বানাইতো। মাটির ওয়াল উফরে দিয়ে একটা ডাল ডুল দিয়া খাদুর গাছের ডাল দিয়ে তো রাখছে ছাইয়া বলে এইখানে উমর তাহু হয় মাইতা গীতা হবো না। ওর তো বিশ্বের মালিক যার নাম শুনলে রোম পারস্য তখনকার সময়ের বড় শক্তিশালী দেশ ওই রোম পারস্য তরতর হরি খাপ্ত। উমরের নাম শুনলে তার ভিতর গুর্দা ফাটি দিত। এত বড় ভয় ছিল শ্রদ্ধা ছিল তার প্রতি। আর উমরের যদি বাসভবন নাই খাদুর গাছের ডাল দিছাই এত রাখছো আর মাটির ওয়াল এটা শুনলাম হাসা শুনলাম নি না মিশা শুনলাম আল্লাহ জানে কিতা শুনে আইলাম বললো আইলাম দে বলে একটু জিজ্ঞাসা করে ভাই উমর আসেন নি? জবাব আইসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট হারিয়ে গেছে, উট পলায়ন করছে, উটের সন্ধানে বেড়াইছেন এখন পর্যন্ত উমর ঘরে ফিরছেন না। সুবহানাল্লাহ ইটা গফের কথা না নিয়ে এটা মানব নাকি? ওনে যদি আরো 10 বছর বাদে নাতিরের গেছে গফ করো ওরে নাতি আগে আমরা খেত ধরতাম আল বাইতাম লাঙ্গল দি 4 আঙ্গুল জায়গা খুঁজে নিত আর ফানি ইসলাম কোন দি 3 হিসা করি তে জিগাইব না দাদা ফানি ইস্তা খিলা 3 কুচা দি আমরা দেখাও চাই তে দেখাইব ওই দেখ হিলাম তাই নিবা 3 হিসা ফানি বুঝাইতে পারবা না তিরে লাঙ্গল যে একটা টাকা খুঁড়িয়ে হারা দিব অত বড় আওয়ার খোল্লাই খিলা দাদা তোমরা অত বেবুতে আসলাইনি মেশিন ওশিন আসিল না কসাই তার কাছে এটা দং রাখবো না নি ওই দাদা এটা আগে যেমন দাদা বলি তা বেবুতা ফানি বুঝি ওইলা নিস বলে রে ভাই ওইলা নিয়ে আমরা হিচ্ছি কিতা করবে তে ওই লাগার গফটা অর্ধবিশ্বের মালিক তার বাষ্পভবন নেই অর্ধবিশ্বের মালিক উটের তালাশো নিজেই গেছে এটা আশ্চর্যের ব্যাপার ওই কিতা শুনলাম আর কিতা দেখিও নেই অর্ধবিশ্বের মালিক যার নাম শুনলে তরতর করে খাবে তার বাসভবন নাই তার উটের সম্মানের জন্য নিজেই বাড়াইছেন একজন প্রেসিডেন্ট ওমর অর্ধবিশ্বের মালিক এত বড় পহলওয়ান এত বড় বীর সেনানী তার বিশ্বাস হইতেছে না তার বাদে হইলে একটু বাড়াই দিকে লক্ষণ দিকে নুলো এমদি আউরে যাও মরুভূমি তা আরবের মরুভূমির মধ্যে আপনার কিতার গাছ আছে তারা হয় বাবুল গাছ আরব মরুভূমির যারা হজ গেছেন উমরাত গেছেন বাবুল গাছ আছে মাঝে মাঝে উষা খাটাওয়ালা গাছ সেই বাবুল গাছের তলে একজন দেখাইছে বলে ওই উমর গাছের তলে ঘুমাইছেন উঠ পাইছেন না ক্লান্তিত পরিশ্রান্ত পেরেশান হইয়া গাছের তলে আশ্রয় নিছেন যাও ওইখানে গেলে তুমি উমরের সন্ধান পাইবাই সে মরুভূমির বাজি যাইতে গাছের তলে দূর থেকে দেখে উমরের মতো নাম শুনছিল এখন বডিটাও দেখা যায় লম্বা হইয়া ফরিয়া রইছে মনে মনে খুশি হয়েছে আজকে পাইছি উমর দেহ রক্ষী নাই কোনো সৈন্য সামন্ত নাই কোনো বাধা বিপত্তি নাই
ঘুমের মধ্যে আবার উমর তারে হত্যা করতে আমার কোনো সমস্যা নাই। আজকে ওমরের হত্যা করে বিশ্বের মানচিত্রত আমার নামটা ওমরের সাথে স্বর্ণাক করে রচিত হবেই। এই মানবসাহী তার মানে উল্লাস উদ্দীপনা নিয়া আনন্দ নিয়ে আগাইতেছে। আর তোর বাড়িটা বার করছে ব্যাগ থেকে, বার করিয়াই আগার কিছু তাকে আগাইছে, আগাইছে দেখা সরি একটা বুইদারা মারছে। বুইদারা মারে নানি ডরাইলে তো ওনার বুইদারা মারছে। আর একটু আগাইছে দেখা সরি খাফে, বুঝতেও পারে না, নিজেরে বুঝাইছে হ্যাঁ ওমর হ্যাঁ পহলওয়ান তুমি কত মানুষ হত্যা করছো, কত নারীরে তুমি এতিম বানাই তুমি রানী বানাইছো, কত মেয়েরে বলতে তুমি এতিম বানাইছো, কত ছেলে মেয়েরে এতিম বানাইছো, মা বাপরে হত্যা করছো, পহলওয়ান হত্যা করছো। ডর কি জিনিস ভয় কি জিনিস তুমি চিনো না। আজকে ঘুমন্ত ওমরের সামনে তুমি কম্পমান খেনে কি বাধা তোমার মধ্যে আসে। নিজেরে একটু ওয়াজ করলো, ওয়াজ করে আগাইছি। উমরের খান্দার সামান্য গেছে বাদই না খে মুখে হেফরা চুটিয়া আর জমিনের মধ্যে তপ্পাত্তি পড়ছে। হৌ সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা একটা আওয়াজ শুননা উঠছেন, ছাইয়া দেখুন সাদা মার্কা কুকুর মার্কা। সাদা মানুষ বাংলাদেশেও সাদা আসেনি মানুষ, এটা বিনদেশি মানুষ, সাদা রংটা খুব চকচকা সাদা রঙের। উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝছেন নি না বুঝছেন না, কিতা উমর ফগানি, কিতা মানে ফগানি না বুদ্ধিমান, তাই চিনছন বুঝছন। সাইয়া দেখছেন তার মুখে নাকে মুখে হেফরা তুলছে, বিনদেশি মানুষ, তার তো ভিতর হুকাইছি উমরে শেষ, আজকে আমার তলোয়ার দিয়ে আমার খাম শেষ করলিতা। কিন্তু আমার রাদিয়াল্লাহু তাআলা চিনার বাদেও জিজ্ঞাসা করেন হে বিনদেশি ভাই তোমারে চিনলাম না, কোন দেশ থেকে আসো, কি সমস্যা আছো, কোনো সাহায্যের প্রয়োজন আসেনি। সুবহানাল্লাহ। অর্থ বিশ্বের মালিক বিনদেশি একটা শত্রু হাতের মধ্যে তরবারি লইয়া আসে, সামনের মধ্যে পড়ছে, তাই বুঝছেন যে আমার হত্যাকারী আমার শত্রু। কিন্তু ওমর তার জবাব দিতেছেন শালীন আর মসৃত ভাষায়, ওর অত্যন্ত সুন্দর ব্যবহার দেখাই দেখছেন হে বিনদেশি মানুষ কোনো সমস্যা আসেনি, কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আসেনি। উমর রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে বেড়া ভিতরে শান্তি দিয়েছি, উমরে তো মারতা নাই আমারে, বুঝা যায় সাহায্য করবা, তো তার ভিতরে কিছু তোর ফানি আইছে, একটু শান্তি আইছে, শান্তি আইছে বাদে তো শান্তি হইয়া দিগাই উমর একটা কথা দিগাইতাম, আমি বিনদেশি মানুষ বহু দেশ থেকে দূর থেকে আইছি, আপনার সঙ্গে আমার সাক্ষাতের উদ্দেশ্যে আইছি, যে উদ্দেশ্যে আইছি উমর একটা কথা জিজ্ঞাসা করতাম জানতাম চাই, সারা জীবন আমি সাধনা করছি, আমার বীরত্ব দুনিয়ার বুকে বা আমার দেশের বুকে আমার বীরত্ব প্রচার হয়েছে, সব জানে আমার নামটা, আমি এত বড় পহলওয়ান, ডর কোন জিনিস ভয় কোন জিনিস আমি চিনি না, আমি এত বড় বীর আর পহলওয়ান সাহসী, সারা জীবন আমার বীরত্বের পিছনে সাধনা হয়েছে। ওমর একটা কথা জানতাম চাই, কোন সাধনার বলে তুমি এত বড় শক্তিশালী হইলাই, তুমি ঘুমন্ত অবস্থায় আমার সারা জীবনের সাধনা জাগ্রত অবস্থায় তোমার ঘুমন্ত সাধনার সামনে পরাজিত হইল। হে ওমর কোন সাধনা করছো তুমি আমারে জানাও, কোন সাধনা করছো, কোন শক্তি তোর হারাতে নি জানা, সাধনা তোর হারাতে নি, ওই শক্তিটা হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান জাতি ইমানদার, যখন তোমার মধ্যে ইমানি বলডাসার পাওয়ার বাড়তে থাকবে, কোনো জাতি তোমারে পরাজয় করতে পারতো নাই, কোনো জাতির সামনে মাথা নত করণ লাগতো নাই, তুমি বিজয়ীর পতাকা উঠবে যদি তোমার কাছে ইমানের পাওয়ার থাকে। ফের পাওয়ার, ইমানের পাওয়ার। এই জন্য আল্লামা মসনি রহমতুল্লাহ আলাইহি ফরমায় রুখজারে মন মনিগর কে পায়ে আহিনি দারম, রুখজারে মন মনিগর কে পায়ে আহিনি দারম, জমিদানি কে দরবাতিন চশাহে হাম নিশিদারম। আল্লামা মসনি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন হে বাতিল সম্প্রদায়, হে ইহুদ আর খ্রিস্টান আর নাসারার দল, হে অশ্বের ঝঞ্ঝনানি কুশাগারের মালিকের দল, তোমরা আমার চেহারাটা মলিন দেখিয়া, শরীরটা দুর্বল দেখিয়া, কাপড়টা ময়লা দেখিয়া আমারে দুর্বল মনে করিও না। কে পাইনি দারম, আমার ফাওটা লোহার ফাও। কের ফাও, কের ফাও বুঝাইতাম পারছি না, তাই না? আমার ফাওটা লোহার ফাও, মুসলমানটার ফাও কের ফাও, লোহার ফাও। আমার শক্তিটা তুমি জানো না, আমার পর কতটুকু জানো না, আমার শক্তি কতটুকু জানো না, আমার মজবুতি কতটুকু জানো না। আমার শরীর দুর্বল দেখিয়া, চেহারা মলিন দেখিয়া তুমি দুর্বল মনে করো না। কে পাইনি দারম,
পাওটা লোহার পাও, উদ পাহাড়ের মতো মজবুত। বেহেশত কত তালা হইব? ও ভাই, বেহেশত কত তালা? কোরআন শরীফের আয়াত কতটি আয়াত জানা আছিনি? 6666 আয়াত মতান্তরে। সেও কিছু বেশি কইছেন, সেও কিছু কম কইছেন। 6666 আয়াত। হাশরের মাঠে আল্লাহ তাআলা কোরআনওয়ালার কইবা, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হোক সুবহানাল্লাহ। এটা হলো আমরা শান, মুসলমানের শান। হাশরের মাঠে কোরআনওয়ালারে কইবা, মৌলানা সাহেবরে কইবা, মুফাসসিরে কোরআন রে কইবা, হাফিজে কোরআন রে কইবা, ওয়া ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা। কোরআনওয়ালারে কইব, আমি চাপ তুমি কোরআন পড়তে থাকো, এক একটা আয়াত পড়তো, আর এক একটা তালা তুমি অতিক্রম করো। তুমি 6666 আয়াত তেলাওয়াত করে শেষ করবাই, 6666 তালার মধ্যে তুমি অবস্থান করবাই। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার অবস্থান আরামগার জায়গা হইল 6666 তালার মধ্যে তোমার। সুবহানাল্লাহ। তা আমরা ওয়াদ করতাম পয়লা জমানা, তা আমরা তো দাদাই নাসলা না নিয়েছি, মনে আমরা দাদা হইছি, আমরা নানা হইছি। কদিন বাদে আমরা মরি দিম, কিন্তু আমরা খুয়াই নিব দাদা। আরও 20-50 বছর বাদে কেন যতদান আছে একজন তাক পাইনি। 50 বছর বাদে কেন যতদান একজনও থাকতে নয়া দাদা আইবা, নয়া চাচা আইবা, নয়া বাইসা বকল আইবা, আইবানি না আইতা নাই। এই ওয়াজ করতাম, কইতাম 6666 তালাত হাবিজ চাপ রে আল্লাহ জাগা দিবা। তা আমরা কিয়ালি দ্বারা কইতাবা কইলাই দেনে 6666 তালাত যাইতো, অত তালার উপরে উঠতে উঠতে আটু বাটু বাঙ্গিয়া সমর বাঙ্গিয়া শেষ। আসানে নি কিতা ভাই কথা আছে না নি? 6666 তাহলে সিঁড়ি বাইয়ে উঠো চাই, উঠতে উঠতে তার দান দেখাম শেষ। সেখানে যাইবার আগে হেবে ডেড বডি দিব। 6666 তাহলে দুর্ব গিলাবা। তা আমরা কইতাম দাদা আল্লাহ কুদরতি সুরতে তুলবা। তো কইবা কুদরত কিতা বেটা, কুদরত বুঝাইতাই কিতা দি, কুদরত বুঝাইতাম পারি না। অন্য আল্লাহ কইন একটা কুদরত বুঝায়, কুদরত বুঝাই বেলা ইহুদ না তারা কলরে তৈছি, হেরাই কুদরত বুঝাইয়ে দিব। হেরা 150 তালা করছে, 200 তালা করছে, 300 তালা বিল্ডিং করছে। অনে উঠবার লাগি উঠন লাগে না, সিঁড়ি বাইদে ফাও বাইয়ে উঠন লাগে না। লিফট বানাইয়া দিছেন মানুষ, তুমি লিফট বানাও। তুমি যদি 100 তালার মধ্যে যাইতে পাও, লিফটের মধ্যে উঠার পরে 100 নম্বরের মধ্যে তুমি যখন টিফা মারবাই 100 তালা গিয়া অটোমেটিক দরজা খুলি দিব। খুলবনি না? খুলতো না? দুনিয়ার মানুষটারে বুঝাইছে, হ্যাঁ দুনিয়ার মানুষ 6666 তালাত যাওয়া কোনো কঠিন ব্যাপার নাই। আল্লাহ কুদরতি লিফট তৈয়ার করে রাখছুন। তুমি যদি দুনিয়াত লিফট বানাইয়া 150-200 তালার মধ্যে উঠবার জন্য ফাও বাইয়া সিঁড়ি বাইয়া উঠন লাগে না, টিফা মারলে উঠে। আমি কুদরতি লিফট তৈয়ার করছি। কুদরতি সুরতে যে সময় কোরআন শরীফে একটা আয়াত তেলাওয়াত করব, ওই সময় কুদরতি সুরতে এক তালাত মধ্যে যাইব, ওই লাহান 6666 আয়াত চালিয়া শেষ করব। 6666 তালার মধ্যে কুদরতি লিফটের মধ্যে অবস্থান করব। সুবহানাল্লাহ। আল্লামা মুসলিম ফরমান, রুখজারে মন মনিগর কে পায়ে আহিনি দারম। হে বাতিল সম্প্রদায়, আমার চেহারাটা মলিন দেখা, শরীরটা দুর্বল দেখা, কাপড়টা ময়লা দেখা দুর্বল মনে করিস না। আমার পাওটা লোহার পাও, পাহাড়ের মতন মজবুত। আমি পিছন দেখি না, সামনের দিকে যাই। কারণ আমার ফাউন্ডেশন হইল 6666 তালা বিল্ডিংয়ের ফাউন্ডেশন। কত তালার ফাউন্ডেশন? 6666 তালার ফাউন্ডেশন। কোনো ইঞ্জিনিয়ার থাকলে আমি জিজ্ঞাসা করি 6666 তালা বিল্ডিং বানাইতে এখন বেসের ফাউন্ডেশনের একটা এস্টিমেট দিও। পারবো নি? তখন পারবো বানাইতে পারবো? এটা রোড নিয়ে আছে দুনিয়ায়। তোমার লাগান ইঞ্জিনিয়ার চিন্তা করে যদি আসমান বানাইতা, কত ফিলার দিলা এনে দেন আসমানের মাঝে। আর হেলিকপ্টার আর আপনার বিমান দিয়ে যাইতাই কয় টেক্কর টুক্কর খাই এলিভিশন হইয়া গাঙ্গের তলাত গেলাইনি। এই জন্য আল্লাহ কইছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, চন্দ্র বানাইছি, সূর্য বানাইছি, তুমিও বহুতটা বানাইছো। তোমার বানানি আমি রব্বুল আলমিনের বানানির মধ্যে একটু চিন্তা করো, ফিকির করো। তোমার বানানি আর আমি রব্বুল আলমিনের বানানির মধ্যে কি ব্যবধান?
তুমি গাড়ি বানাইছো, যাইবার সময় ওভারটেক করতে সময় অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি উড়া তো মরেই, প্যাসেঞ্জারও মরে, মরেনি না মরে না। কিন্তু আমি চন্দ্র সূর্যরে বানাইছি বড় একটা রাস্তার বাইদি চলতেছে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমি চন্দ্র বানাইছি, সূর্য বানাইছি, তারকা বানাইছি, তারাও নির্দিষ্ট কক্ষপথে রাস্তার দিকে চলতে আছে। এখন পর্যন্ত চন্দ্র সূর্য টেক্কর লাগিয়া কোনোদিন অ্যাক্সিডেন্ট হইছে নি? যাবাই হইছে তো বানা আল্লাহ তাআলা কই। তা আমি আসলাম কই, গেলাম কই। কোরআন শরীফ 3 লক্ষ কোরআন শরীফ জ্বালাইছে নি না জ্বালাইছে? ওখান তো দেখিস সেখানে জ্বালাই, কোরআন শরীফ জ্বালাই। তো ওখানে খ্রিস্টান হলতে জ্বালানির কারণ হইল কোরআন শরীফের মধ্যে এমন পাওয়ার, এমন শক্তি আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। কোরআন যে সময় তেলাওয়াত করে ওই সময় মুমিন হলতের ইমানি শক্তি বাড়িয়া যায়। বাতিল শক্তিরে ডরায় না, রাসায়নিক শক্তিরে ডরায় না, ইজ্জান বোমারে ডরায় না, এটন বোমারে ডরায় না, যুদ্ধের অস্ত্রাদি জনজনানিরে ডরায় না। বরং মুসলমানরা ইমানি শক্তিতে যে সময় নারায়ে তাকবীরের ধ্বনিতে, এই নারায়ে তাকবীরের ধ্বনি এটা কিতা? আল্লাহু আকবার নানি, একটা নারায়ে তাকবীর দিতানি সকলে আল্লাহু আকবার কইবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে জালো, আল কোরআনের আলো করে করে জালো, আল হাদিসের আলো করে করে জালো, নারায়ে তাকবীর। এই যে আওয়াজ যেটা আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানরা যে সময় উচ্চারণ করিয়া মিছিল দিব, চণ্ডীপুর গ্রামের শুধু অন্য গ্রাম নাই, শুধু চণ্ডীপুরের মানুষ যদি নারায়ে তাকবীর দা দিরাই বা দিদোয়া না হয়, তখন টিএনও সাহেব আর যত অফিসার হল আছে এরা খালি কইব ছদ্মবেশে যাও, গিয়া দেখা করো কিতা হইছে না হইছে, পুলিশ টুলিশ টুকাইতো না, আত্মসমর্পণ করো। পুলিশ দৌড়িয়া খাই লিব না খাইতো না, সবাই খাই লিব মুসলমান হলতে। এই জন্য নারায়ে তাকবীরের ধ্বনি মুসলমানের ইমানি শক্তির মোকাবেলা ইহুদ নাসারা খ্রিস্টান হলতে রসের জনজানানি কোনোদিন টিকতে পারে না। এই জন্য আল্লামা মসনবী ফরমান, রুখজরে মন মনিগরকে পায়াহি নিদারম। আমার চেহারা মলিন দেখো না, কাপড় এলোমেলো দেখে আমার দুর্বল মনে খুঁজো না, আমার পাওটা লোহার পাও। চেমিদানি কেদর বাতিন চেশাহে হাম নিশিদারম। হে দুনিয়ার বাতিল সম্প্রদায়, তোমার সম্পর্ক আছে আমেরিকার সাথে, তোমার অস্ত্র দিব, সৈন্য দিব, টাকা দিব, তোমার বুকটা বড় ফাঁসান। তোমার সম্পর্ক আছে লন্ডনের সাথে, অস্ত্র দিব, সৈন্য দিব, টাকা দিব, বুকটা বড় ফাঁসান। তুমি মনে করছো তোমার হল তোই আছে। ভারতের সঙ্গে তোমার সম্পর্ক আছে, তোমার অস্ত্র দিব, সৈন্য দিব, সব কিছু দিব, তোমার বুকটা বড় ফাঁসান। কিন্তু আমার সম্পর্ক কার সঙ্গে জাননি? চেমিদানি কেদর বাতিন চেশাহে হাম নিশিদারম। আমার সম্পর্ক কার সঙ্গে জাননি? আমার সম্পর্ক এমন সরকারের সামনে, যে সরকারের সামনে সারা দুনিয়ার শক্তিও কিচ্ছু নাই, মশার মতো পলায়ন করবই না, করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সামনে, আমার শক্তির সামনে তুমি ঠিকঠাক পারতাই নাই। এই জন্য আল্লাহ তাআলা ফরমাইছেন বদরের যুদ্ধের সময়, মনে আছে নি বদরের যুদ্ধের ঘটনা? বদরের যুদ্ধ 313 জন মুসলমান। কতজন মুসলমান? 313 জন। কাফির 1000-এর উপরে। অস্ত্র, ধারালো অস্ত্র, তারা তরবারির অভাব নাই, অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, খাদ্যের টাকা পয়সার অভাব নাই। মুসলমানরা 313 জন। সেই 313 জন সাহাবায়ে কেরাম, তার মধ্যে নাই অস্ত্র তরবারি, রিক্ত হস্তে শূন্য হাতে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম লিয়া প্রথম যুদ্ধ শুরু হয়েছে। যদি আজকের যুদ্ধ পরাজয় হয়, মুসলমানদের মন দুর্বল হয়ে দিবে। হুজরার মধ্যে ঢুকিয়া নামাজ পড়ছেন, আল্লাহর কাছে চাইছেন, চাইয়া একমত মাটি লইছেন, দুলা লইছেন, পাত্তর নাই, দুলা উড়াইয়া মারলে হতা যাইব, নদী যাইব নি কেন? তুমি ওখান তো যদি মারে তা আমার স্টেজও হইতো না, দুলার গতি শেষ, 1 নল বা 2 নল। কাবির হল 3-4 কেয়ার দূর, 200-300 হাত বা ফুট দূর। এই সময় তো তীরে যুদ্ধ। রাসূলুল্লাহ সামনে মাটি লইছেন, আর কাফির হল শাহাতিল উজুহ ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আসেনি কোরআন শরীফ? সূরা ইয়াসিন না আসেনি?
দুলা মাটি মারছন ফুদিছন আর কইছন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কাফিরের চেহারা বাদি মারছন আর আল্লাহ তাআলা কুদরতি আলোতে দুলাটা ওই মাটির দুলা মাটিটা কাফির হলতের সব কাফির হলতের যোদ্ধা হলতের চৌকের মধ্যে না ফিরিস্তার মাধ্যমে পৌঁছাইয়া দিছন। সুবহানাল্লাহ।